ছোটগুলো বেড়ে গেছে। কি অবস্থা, সেই বাচ্চাটা বেঁচে আছে? কি হলো, ওকে ভরা তো রেখে যাচ্ছে কেন? এই দেখো নতুন মুরগির বাচ্চা হয়েছে, এই টুনটুনিরা। এই যে আমাদের নতুন মুরগির বাচ্চা হয়েছে অনেকগুলো, প্রায় 8টার মতো বাচ্চা হয়েছে। এই দেখো বাচ্চাগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে, আরো 2 দিন আগে হয়েছিল। আমাদের বাড়ি আরো অনেক অতিথি রয়েছে, যার কারণে এদেরকে ঢেকে দিতে হবে, নালি ঠোয়াঠেই মারামারি কান্দাকান্দি শুরু হয়ে যাবে। ওই মহিলাও সেদিন দেখে একই কথা বলছে। শুভ অষ্টমী বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে দেখো এটা হচ্ছে আমার অষ্টমীর সাজ, আর এখন কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। তো অঞ্জলি দেব, তার জন্য কিন্তু এই যে মন্দিরে যাচ্ছি। আর এই যে আমার পুরো সাজটা তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। তো আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানিও। আর হচ্ছে রাজবাবু ওর ঠাকুরদাদার সাথে গেছে অন্য এক মন্দিরে পুজো দেখতে, আর আমিও তোমাদের দাদা এখন যাচ্ছি আমাদের পাড়ার যে মন্দির সেখানে হচ্ছে অঞ্জলি দিতে। তো ফ্রেন্ডস সাথে থাকো। রাজবাবু ছাড়া আজকে প্রথমে যে মেলায় যাচ্ছি, মেলায় ঠিক না, আমাদের এখানে অবশ্য মেলা হয়নি, তো পুজো দিতে যাচ্ছি। রাজবাবুরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর ঠাকুরদাদা বললো যে হচ্ছে একটু দূরে যাবে, তার জন্য রাজবাবুকে পাঠিয়ে দিলাম। ঘুরে আসলে ভালো হতো না।
আমরা মন্দিরে এসে কিন্তু বসে আছি, এখনও ঠাকুরমশাই অঞ্জলি শুরু করেননি, উনি অনেকগুলো মন্ত্র পড়ছেন। তার আগে আবার মন্দির প্রদক্ষিণ আছে। তো দেখো এখনও পুজোটা শুরু হয়নি, এখন কিন্তু বেশ বেলা হয়েছে, প্রায় 9টার মতো বেজে গেছে, কিন্তু অঞ্জলি এখনও শুরু হয়নি। তবে সবেমাত্র হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছে, কিছুক্ষণের ভিতরেই অঞ্জলি শুরু হবে। তো এখানে অনেক গান বাজনা হচ্ছিল, আর গ্রামের সবার সাথে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার বাবার বাড়িতে কিন্তু হচ্ছে এত আনন্দ করে আর কি পুজো হয় না, তার জন্য কিন্তু পূজার সময় বাবার বাড়ি খুব একটা যাওয়া হয় না। তো গ্রামেই কিন্তু প্রায় সময় থাকা হয়। আর এখানে দেখো রাতের বেলা কিন্তু অনেক অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, তার জন্য কিন্তু বাবার বাড়িতে খুব একটা যাই না। তো পুজোর সময় বেশিরভাগ সময় হচ্ছে শ্বশুর বাড়িতেই থাকা হয়। এদিকে দেখো হচ্ছে সুন্দর করে দুর্গা প্রতিমা সাজানো হয়েছে, আর এখানে গ্রামের লোকজন অনেক আনন্দ করে পুজোটা করে। তো হচ্ছে এনাকে অসুর সাজানো হয়েছিল, তো কারণ এখানে হচ্ছে বলি দেওয়া হবে, তার জন্য কিন্তু ওনাকে অসুর সাজানো হয়েছিল।
শোকাং রোগাং শোকাঞ্চা দারুণামা বন্ধু সদাং দুর্গে ত্বং হরা দুর্গাতিরা জনং তস্যৈ প্রতিষ্ঠানং বংলেত ওম লক্ষ্মী স্ততা সদা স্ত্রিয়া প্রভূতাং তস্যৈ মস্তক পরিপুনরাস্বাদিয়াং নিবিজ্জা গুণবানং বাণিজ্যং পুনরাস্বাদিয়াং হে দেগম দেশানারে যক্ষাং হৃদয়ে। এই তো অঞ্জলি মাত্র শেষ হয়ে গেল, পুজো প্রায় শেষ। আজকের মহা অষ্টমী, তো সারাদিনই অনুষ্ঠান চলবে, কিন্তু আজকের মহা অষ্টমীর যে পূজা অঞ্জলি সব কিছুই এইমাত্র শেষ হয়ে গেল। তো সবাই খুব আনন্দ করে আমরা আজকের পুজোটা করছিলাম, আর আমাদের গ্রামের লোকজন কিন্তু অনেক আনন্দ করেছে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পেয়েছো। আর এই গ্রামে এইভাবেই আনন্দ করে সবাই মজা করে একসাথে পুজো করে। এই তো আমরা মাত্র বাড়ি চলে আসলাম অঞ্জলি দিয়ে, আর প্রসাদ নিইনি, কারণ প্রসাদ একটু পরে এসে নেব। প্রসাদ নিতে হলে একটু দেরি হবে, মানে একদম অঞ্জলি শেষ করেই প্রণাম করে চলে আসলাম বাড়িতে। আর হচ্ছে প্রসাদ পাখাতে এখনও একটু দেরি হবে, প্রায় 2 ঘন্টার মতো লাগবে, তার জন্য কিন্তু প্রসাদ নিইনি। তো এই তো বাড়ি চলে আসলাম। তো এই দেখো হচ্ছে পুজো প্রসাদ এনেছিল, দুর্গা পূজার প্রসাদ, দুর্গা পূজায় এই তো এগুলো দিয়েছে, আগ দিয়েছে, তারপর শসা, এখানে আছে বাতাবি লেবু, পেয়ারা আছে। দুর্গা পূজা থেকে অঞ্জলি দিয়ে এসে খাবার খেয়ে ঘুমাই গেছি, মানে এত খারাপ লেগেছে। তো উঠেছি বিকেল 5টার দিকে, উঠে দেখি বাড়ির সব কাজকর্ম ফেলানো আছে, ঘর দোর পরিষ্কার করতে হবে। তো সব কিছু তাড়াতাড়ি করে করলাম পরিষ্কার, আর ভিডিও করলাম না। তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা আর কি বিকেলেই প্রসাদ এনে রেখেছিল দুর্গাপূজার, তো এই তো প্রসাদ একদম এখন সময় পেয়েছে, এখন খাবো। তো প্রসাদ প্রতিবারই খাওয়া হয়, আর এমনিতে তো মন্দিরে গেলে হচ্ছে বাতাসা বা কি বলে যেন ওটাকে, নকুলদানা দিয়েই থাকে। আর এদিকে দেখো সন্ধ্যার দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে। আর যেহেতু আমাদের এই 5 দিন আমরা নিরামিষ খাবার খাচ্ছি, মানে বাড়িতে মাছ মাংস একদমই রান্না করছি না, নিরামিষ রান্না করছি। তো এখনো কিন্তু আমি নিরামিষ রান্না করব, সকালবেলাও নিরামিষ রান্না করেছিলাম। আর সত্যি বলতে কি দেখো, অষ্টমীর দিনে কিন্তু একটু ব্যস্ততা বেড়ে যায়, তাড়াতাড়ি রেডি হব, স্নান করে রেডি হব, তারপর হচ্ছে সেজে গুজে মন্দিরে যাব, এই তাড়াটা কিন্তু বেশি থাকে। তো এই দেখো আমি হচ্ছে রাতে রান্নার জন্য লাউ আর আলু এগুলো কেটে নিয়েছি, পোকা পড়তেছে। তো লাউ আর আলু কেটে নিয়েছি, আর এটাই শুধুমাত্র এটাই রান্না করব রাতের জন্য। এটা দিয়ে একটু গাঢ় গাঢ় করে ঝোল দিয়ে দেব। তো দেখো গরমে ঘেমে একদম নিয়ে উঠেছি, রান্না করতে করতে কি অবস্থা, গরমে পুরো ঘেমে গেছি। আর রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম প্রায় হয়ে গেছে। তো দেখো লাউ আর আলু, আর তার সাথে চুই ঝাল দিয়েছি, চুই ঝাল দিয়ে একটু ঘন্টার মতো করছি। তো এমনিতেই অনেক গরম, আর লাউ খেলে পেটটা ঠান্ডা থাকবে। আর যেহেতু এই কয়েকদিন বাইরের খাবার অনেক খাওয়া হচ্ছে, যেহেতু সপ্তমী গেল, আজকে অষ্টমীও গেল, তো বাইরের খাবার তো খাওয়া হচ্ছে অনেক, সেটা তো বুঝতেই পারছো। যা হোক, এই জন্যই কিন্তু সাদামাটা করে রান্নাটা করছি। আর এখন দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে রাজবাবুর কাছে চলে আসলাম।
আর এদিকে দেখো রাজবাবু কিন্তু পড়াশুনো করছে। মানে শুধু পূজার জন্য যে ছুটি থাকবে, লেখাপড়া সবকিছু ছুটি হয়ে যাবে, এমনি তো স্কুল তো বন্ধই, এরপরে যে লেখাপড়াও ছুটি হয়ে যাবে সেটা কিন্তু হবে না। অল্প অল্প করে লেখাপড়া করতে হবে যাতে লেখাপড়াটা ভুলে না যায়, তার জন্য কিন্তু আজকে পড়তে বসালাম। গতকাল পড়েনি, তার আগের দিনে একটুখানি পড়েছিল, আর আজকে হচ্ছে পড়তে বসালাম। তো রাজবাবু, পড়াশোনা করতে কি অনেক কষ্ট? না, অনেক মজা। মজা না? সবচেয়ে সহজ কাজ কি পৃথিবীতে বলো তো? পড়াশোনা করা। পড়াশোনা করা। আর যারা এই যে কৃষক, এনাদের কত কষ্ট বলো তো? অনেক কষ্ট, তাই না? তাহলে লেখাপড়া করা হচ্ছে সব থেকে সহজ কাজ। তুমি ফ্যানের নিচে বসে, বিছানার উপরে বসে, টেবিলে বসে আরামে পড়াশোনা করা যাচ্ছে। কিন্তু একজন কৃষক, সে যখন মাঠে হচ্ছে কাজ করে, তখন কি সে ফ্যানের নিচে বসে কাজ করতে পারে? পারে না। তাকে রোদে ভিজতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। তো কি করতে হবে? পড়াশোনা করা অনেক সহজ কিনা বলো? হ্যাঁ। খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা কিন্তু একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে থেকে বেশি দূরে না, 15 থেকে 20 মিনিটের মতো লাগে। তো আমরা গিয়েছিলাম পুজো দেখতে। তো এখানে অনেক মন্দির, মানে অনেকগুলো প্রতিমা তৈরি করা হয়েছে। তো সব প্রতিমাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিমা, অনেকগুলো, প্রায় 101টার মতো প্রতিমা। তো সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যতদূর পেরেছি। যা হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে এ পর্যন্তই কিন্তু শেষ করছি। তো কালকে আবার মহানবমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার পুজো যেন অনেক ভালো কাটে। তো আজকে এখানেই টাটা। এটা দেওয়া উচিত ছিল আর প্রথমে, মানে রাক্ষসী, ওই যে রাক্ষসের শ্রীকৃষ্ণ হচ্ছে যখন সখীরা স্নান করতো, তখন সখীদের জামা কাপড় চুরি করে নিয়ে যায়। দেহ নিচেই কিন্তু প্রতিমা রয়েছে।